আল্লাহর বান্দা গরিব যুবক সন্তান মানুষের বাড়ি কাজ করে যা পায় তা দিয়া সংসার চালায়। আজকে বাজারে গেছে, টাকা নিয়া বেতন নিয়া বাজার করবে, গিয়া শুনে আল্লাহর কালাম পাওয়া যায়, ঘরে রাখলে বরকত। আল্লাহর কালাম কোথায়? বলে অমুক লাইব্রেরিতে যাও। গিয়া বলে ভাই এমন একটা কালাম আমি চিনি না, ঘরে রাখলে নাকি বরকত হয়। বলে হ্যাঁ। বলে না, আমার একটা কালাম দেও। আল্লাহর কালাম টাকা দিয়া কিনিয়া বান্দায় মাথায় নিছে। বলে এটা নিচে রাখবা না, মাথার উপরে সম্মানে রাখবা। আল্লাহর বান্দা মূর্খ মানুষ, আল্লাহর কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই। এতটুকু জানছে এটা সম্মানের কিতাব, এটা নিচু জায়গায় রাখবা না। আল্লাহর বান্দা কোরআন মাথায় নিয়ে বাড়িতে রওনা। ঘরের দরওয়াজায় গিয়া বলে রে বিবি, মনে কষ্ট নিও না, আজকে বাজার আনি না, এক আল্লাহর কালাম নিয়ে এসেছি। জীবনভর খানা খাইলাম, আজকে একটা রাত খানা খাবো না। ঘরের মধ্যে ঢুকিয়া আল্লাহর কোরআন রাখার মতো ভালো জায়গা নাই। বলে স্ত্রী এটা উঁচা জায়গায় রাখতে হবে, ছোট জায়গায় নিচে করা যাবে না। স্ত্রী বলে তুমি আমি গরিব, ভালো ঘর নাই, কোরআন রাখার ফিরাইয়া দাও তাড়াতাড়ি। বলে এই রাত্রে তো ফেরত দেওয়া যাবে না, যদি দিতে হয় তো কালকে সকালবেলা গিয়া ফেরত দিতে হবে। অন্তত আজকে রাত্রটা কোরআন নিয়ে আমাদের রাত কাটাতে হবে, তো কোথায় রাখবো? স্ত্রী পরামর্শ দেয় যেহেতু এটা বরকতের কালাম, অতএব আমি অর্ধেক রাত্র মাথায় নিয়ে দাঁড়ায় থাকি, তুমি ঘুমায় যাও, আর বাকি অর্ধেক রাত্র আমি একটু রেস্টে যাব, তুমি মাথায় নিয়ে দাঁড়ায় রাত কাটাবা। স্ত্রীর পরামর্শ অনুযায়ী স্বামীও রাজি হয়ে গেল। আল্লাহর কালাম স্ত্রী মাথায় নিয়ে পাহারা দেয়। আল্লাহর কালাম, আল্লাহর বান্দা ঘুমায়, আল্লাহর বান্দি কোরআন মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। অর্ধরাত্র স্ত্রী, অর্ধরাত্র স্বামী। ফজরের আজান হয়ে গেল, একজন ওযু বানাইয়া নামাজ পড়লেন। সকালবেলা বলে কোরআনটা বাজারে ফেরত দাও। আল্লাহর বান্দা বলে এত কষ্ট করে আনলাম, ভিতরে কি আছে একটু খুলিয়ে তো দেখলাম না। দোনোজনে বসিয়া বলে দেখি আল্লাহর কালামটা কেমন। আল্লাহর বান্দার বান্দি দোনোজনে কোরআন খুলিয়া পৃষ্ঠা উল্টায় আর বলে হাযা কালামু রাব্বি, এটাই কি আমার মালিকের কালাম? এটাই কি আল্লাহর কথা? এই কোরআন পৃষ্ঠা উল্টায় আর দেখে, আর চোখের পানি ছাড়িয়া কান্না করে, কোরআন বুঝতে পারি না, চিনতে পারলাম না। আল্লাহ বলেন বান্দা, আমার কোরআনের যারা সম্মান করছে আমি তোদের সম্মান বাড়ায় দিব। দোনোজনে পৃষ্ঠা উল্টানোর পরে স্ত্রী স্বামীকে বলে কি বুঝলা? স্বামী স্ত্রীকে বলে তুমি কি বুঝলা? বলে জানি না, কেমন যেন পুরা কোরআন আমার মুখস্থ হয়ে গেছে। স্বামীও বলে আলহামদুলিল্লাহ, আমারও পুরা কোরআন মুখস্থ হয়ে গেছে। ওরে আমার মাওলা যেটা বান্দা পারে না সেটা আমার আল্লাহ পারেন কি পারেন না? সূর্যের সাথে আলোটা যেমন মিলানো, কোরআনের সাথে এমন হেদায়াত মিলানো। ফুলের সাথে ঘেরানটা যেমন মিলানো, কোরআনের সাথে হেদায়াত মিলানো। তবে ব্যবধান কি? বলে সূর্যের থেকে আলোটা কখনো বিচ্ছিন্ন হতে পারে, ফুলের থেকে ঘেরানটা বিচ্ছিন্ন হতে পারে, কিন্তু কোরআন থেকে কখনো হেদায়েতের আলো বিচ্ছিন্ন হবে না, বরং কোরআন যেখানে ঢুকবে সেখানে আলোকিত করে ফেলবে। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। কোরআনটা যেখানে যাবে সেখানে অন্ধকার দূর করে জায়গাটা আলোকিত করে ফেলবে, মানুষের দিমাগকে পরিষ্কার করে ফেলবে। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহর নবী বলেন দুটো জিনিস রেখে গেলাম, ধরে রাখ। ও এলাকার পর্দার আড়ালের মা, ও বাবাজি, ও যুবক, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। তোমারে কে ধোকায় ফালায় রাখছে? কোরআন পড়লে বিপদ, টুপি পড়লে বিপদ। আমি বলি না তুমি স্কুল কলেজ থেকে মাদ্রাসায় চলে আসো, না না, স্কুল কলেজে আসো, থাকো, কখনো ছাড়িও না। কেউ যদি বলে ছাড়ো, আমি বলবো না, ছাড়বি না। স্কুল কলেজে থাকি আর ডাক্তার, ইঞ্জিনিয়ার, কলামিস্ট হ, বিজ্ঞানী হ, আমাদের মুসলমানের জন্য গৌরব।
বেঈমানেরা কিন্তু মুসলমানের সাথে এখন যুদ্ধ লাগানোর তালে ভাব দেখাচ্ছে। হঠাৎ করে যদি বেঈমানেরা বলে মুসলমানের কোনো ঔষধ দেওয়া হবে না, আমার মুসলমান সন্তান তুমি ডাক্তারি পড়িয়া বেঈমানকে ডাক দিয়া বলবা, বেঈমান তোদের দেওয়া ঔষধ আমাদের লাগবে না, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। তবে যুবক, তুমি যদি সুনামের সাথে জীবনটা ফুলের বানাতে চাও, স্কুলে পড়ো, ইঞ্জিনিয়ার হইয়াও যদি ফুলের জীবন চাও, তুমি যদি ডক্টর হয়ে যদি ফুলের মতো জীবন চাও, আমার বয়ানের শেষ কথা যুবকদের জন্য 3টা কথা, টোটাল ছাত্র ভাইদের জন্য 3টা কথা, স্টাম্প দিয়ে কলম দিয়া দস্তখত দিয়া যায়, আমারে 3টা কথা যদি মানতে পারো, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, আর একজন সাংবাদিক হও না কেন, জমিনের মাটি মরিয়া গেলে তোর জন্য দোয়া করবে, তোর জীবনটা এত ফুলের হবে যা ভাষায় প্রকাশ করার মতো না। 1 নাম্বার আমার অনুরোধ হলো, জীবনে মোবাইলের আপন বানাইবা না। 2 নাম্বারে দুষ্ট বখাটে ছেলেদের বন্ধু বানাইবা না। 3 নাম্বার অনুরোধ হলো, কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না। অন্যের পিছনে না পড়িয়া নিজের আমল নিয়া ভাবরে ভাই, কয়দিন এই দুনিয়ায় বাঁচবা, কখন যেন আজরাইল ধাক্কা দিয়া ফালায় দেয়। গত বছর এই ময়দানে বয়ান চলছে, কত মানুষ ছিল, আজও মানুষ বেশি, কিন্তু দেখো গত বছরের অনেক বান্দা জমিনে জিন্দা নাই। ময়দানে বয়ান চলবে, এই স্টেজে আলেম থাকবে, হয়তো আমরা থাকবো না, আমাদের পরিবর্তে অন্যরা থাকবে, কিন্তু দুনিয়ায় রেখে গেলাম কি, নিয়ে গেলাম কি, একটু হিসাব করা দরকার। কোরআন মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলার যেমন 99টা নাম আছে গুণবাচক, এরকম কোরআনেরও 99টা নাম আছে। এর মধ্যে 5টা নাম প্রসিদ্ধ। 1 নম্বরে হলো কোরআন একটা নাম, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। কোরআনের 1 নাম হলো কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের 1 নাম হলো তানজিল, হামিম, তানজিলুম মিনার রহমানির রহিম। কোরআনের 1 নাম হলো ফুরকান, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের 1 নাম হলো জিকির, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন শব্দটা থেকেই তার মাহাত্ম্য বের হয়ে আসলো। মুফাসসিরিনে কেরাম বলেন, এ কোরআন এমন এক দামি কিতাব। কোরআন শব্দটা কয়েকটা শব্দ থেকে বেরিয়ে আসে। কোরআনের 1 অর্থ হলো জমা করা, তখন কোরআন শব্দটা করা ইয়াকরাউ থেকে নির্গত হবে। করা ইয়াকরাউ থেকে কোরআন মানে জমা করা। জমা করার একটা অর্থ হলো আল্লাহ পাক অক্ষর অক্ষর এক জায়গায় জমা করে বাক্য বানালেন। এই শব্দ বানালেন, অনেকগুলো শব্দ এক জায়গায় জমা হয় একটা বাক্য হলো, অনেকগুলো বাক্য এক জায়গায় জমা হয় একটা সূরা হলো, অনেকগুলো সূরা জমার মাধ্যমে একটা কোরআন শরীফ হয়ে গেল। জমার 2 নাম্বার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিনার মধ্যে কোরআন জমা করে দিবেন, কারো মুখস্থ করার কোনো তাড়াহুড়ার দরকার নাই। নবী জিব্বা মোবারক নারায় নারায়া কোরআন শরীফটা মুখস্থ করার জন্য তাড়াহুড়া করতেছেন। আল্লাহ পাক বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও পয়গম্বর, তাড়াহুড়া করার দরকার নাই, আমি আল্লাহ আপনার সিনার মধ্যে পুরো কোরআন শরীফটা জমা করে দিব। ঘোষণা কার? আল্লাহ কোরআন শরীফ সিনায় জমা করে দিবেন। কথা তো বাস্তব, জমা তো করিয়েই দিলেন, কিন্তু হেরা গুহার মধ্যে ঢুকায় চাপ দিলেন কেন? যেই চাপের কারণে নবীর জ্বর উঠে গেল, নবীরে চাপ দিয়া জ্বর উঠায় দিলেন, 1টা না 3 বার। আল্লাহ তো তখনও পারতেন নবীর সিনায় কোরআনটা জমা করে দিতে, চাপ দিলেন কেন জিব্রাইলের দিয়া? কি ভাই আপনারা
মোনাজাত দিয়ে দিতে বলেন? তা আমি উঠা বসা একবার পছন্দই করি না। আমারে দুইটা থাপ্পড় দেন, আমি মেনে নিব। মজলিসের সাথে বেয়াদবি আমি মেনেই নিতে পারি না। আমি মোনাজাত দিয়ে দেব উঠলেই। কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। আল্লাহ হেদায়াত দান করুক। কপাল পুরলে আর কি করা। ভাইরা আমার, আল্লাহ তো পারতেন নবীর সিনায় কোরআন জমা করে দিতে, কিন্তু 3 বার চাপ দিলেন কেন? তাও 3 বার দিলেন কেন? এক চাপ দিলেও তো হতো। মুফাসসিরিনে কেরাম বলেন, ও মানুষ, আমার নবী কিয়ামত পর্যন্ত ডাক্তার হয়ে থাকবে, আর কোনো ডাক্তার আসবে না। আমি আল্লাহ নবীরে জিব্রাইলের দিয়া চাপ দিয়া দেখায় দিলাম, এটা ইলমের নূর। এ কোরআনের আসমানের ইলমের নূর যদি কেউ নিতে চাও, আমার নবীরে চাপ দিয়া দেখায় দিলাম, কিয়ামত পর্যন্ত এই ইলম নিতে হলে কষ্ট ছাড়া পাইবা না। এই জন্য 5 বছর আগে মাদ্রাসা, টিনের ঘর, বাথরুম 5টা, থাকতে খাইতে বাথরুমে গোসলে কষ্ট। 5 বছর পরে 5 তলা বিল্ডিং হয়ে গেল, বাথরুম 100 হয়ে গেল। এরপরও কষ্ট কমে না। খানায় কষ্ট, ঘুমে কষ্ট, বাথরুমে কষ্ট। কারণটা কি? টাকা আগে দিত মানুষ 5000, ছাত্ররা টাকা দিতে পারতো না, 1 টাকা, 2 টাকা, 5 টাকা। আর এখন লক্ষ লক্ষ টাকা দান করে, এরপরও খানার কষ্ট কমে না, ঘুমের কষ্ট কমে না। ওরে সরকার যদি বলে তোরে বছরে 5 কোটি টাকা দিব, তারপরও ছাত্রের কষ্ট কমবে না। কারণ আল্লাহ তাআলার নিজাম, এই ইলম নিতে হলে কষ্ট তোমার করতেই হবে। আর যে যে পরিমাণ কষ্ট করবে ইলমের জন্য, সে তত চমকায়া যাবে। আমরা যে সমস্ত ওস্তাদদের থেকে লেখাপড়া শিখছি, তাদের কষ্টের কাহিনী শুনলে চোখের পানি ধরে রাখা যায় না। আবার তারা যেই ওস্তাদদের থেকে লেখাপড়া শিখলেন, তাদের কষ্টের কোনো সীমা নাই। আল্লাহর নবীকে চাপ দিয়ে দেখায় দিলেন, ইলম নেওয়ার জন্য কষ্ট করা লাগবে। সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে, 2 পুঁজির একটা লাগে সম্মানের চেয়ারের জন্য। হয়তো শিক্ষাগত যোগ্যতা লাগবে, না হয় বান্দার দুনিয়ার মাল, টাকা পয়সা লাগবে। এরে বান্দা, ইলমের দাম কত? নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলিয়্যুন বাবুহা। আমি হলাম ইলমের হিকমতের ঘর, আর আমার এই ইলমের ভান্ডারের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। হযরত আলী আল্লাহর দরবারে শুকর আদায় করেন, হে আল্লাহ, সম্মানের জায়গায় বসার জন্য 2 পুঁজির একটা লাগে। হয়তো ইলম লাগবে, না হয় সম্পদ লাগবে। তুমি আমাদের টাকা পয়সা দাও নাই, তুমি আমাদের ইলম দান করেছো। এই জন্য আমরা খুশি। খুশির কথা হযরত আলী ব্যক্ত করে বলেন, রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনি আন করিবি ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু ইলমেরা ইজাজু করদান বেহিসাব খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। আল্লাহ তাআলা হযরত আলীকে ইলম দিয়েছেন। আলী শুকর আদায় করেন, আল্লাহ, টাকা পয়সা দিয়ে আমরা খুশি না, আপনার দেওয়া ইলমের নূর পেয়ে আমরা খুশি। আমরা কোরআনের ইলম পেয়েছি রে ও আল্লাহ। ইলম পেয়ে বড় খুশি কেন? বলে টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, কখনো বিদায় নিবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম আছে, অন্তরে আর বের হবে। এখানে অনেক ছাত্র ভাইয়েরা আছেন, এই প্রসঙ্গে আমি একটু কথা 1 মিনিটে আপনাদের বলি। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না, এটা চিরসত্য। কিন্তু ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে, বিদায় হবে না, কথাটাও সত্য। তবে একটু সন্দেহ। ইলম বিদায় হবে না, হবে না, হবে না। তবে হ্যাঁ, কখনো কখনো বান্দা তোমার সিনার থেকে ইলম চলে যাবে 2টা বেয়াদবি করার কারণে। 1 নাম্বার ইলমের সাথে বেয়াদবি, 2 নাম্বার ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি যদি করো,
তখন এলেম তোমার সিনা থেকে বের হয়ে যাবে। এলেম মানে কোরআন হাদিসের কিতাবাদির এলেম। আর এলেম ওয়ালা বলতে ব্যাপক শব্দ। ওস্তাদ তো আছেই, যারা এই ওস্তাদদের এলেম শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দান সৎকা করে তারাও এলেম ওয়ালার অন্তর্ভুক্ত। এদের সাথে বেয়াদবি করলেও মাদ্রাসার বাবুর্চি পর্যন্ত এলিমের খাদেম, সেও এলিম ওয়ালার অন্তর্ভুক্ত। তার সাথে বেয়াদবি করলেও এলেম চলে যাবে। আর সব থেকে বড় এলেম ওয়ালা আমার রসুল, তার থেকে বড় এলেম ওয়ালা আমার আল্লাহ। এলেম চলে যাবে। ওলামায়ে কেরাম ঘটনা ভালো করে আপনারা জানেন। জুনায়েদ বাগদাদী, শায়েখ শিবলি, এদের পীর আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি, যিনি 30,000 হাদিসের হাফেজ, 40,000 তখন তার মুরিদ ইরাকের জমিনে। 100 বছর আগের ঘটনা। 40,000 মুরিদের পীর, 30,000 হাদিসের হাফেজ। মুরিদগুলো কেমন সাইজের? আড্রসির মতো গাঞ্জাখোর, হ্যাঁ, ডলফিডানেওয়ালা মেজবান্ডারের মতো। এরে নবীর উম্মতের দল। এক একজন মুরিদ, একজন হলেন জুনায়েদ বাগদাদী, আর একজন হলেন শায়েখ শিবলি। জবরদস্ত কুতুবুল আলম এদের পীর আবু আব্দুল্লাহ। কয় হাজার হাদিস মুখস্থ? হ্যাঁ, সনদ সহ, সনদ সহ মা সনদ মুখস্থ। বলেন যেই বান্দা 30,000 হাদিস মুখস্থ, সে কি কোরআনের হাফেজ না? কিন্তু আহা, এক জায়গায় গিয়া সফরে রওনা হয়ে গেলেন। খ্রিস্টানদের এক গির্জায় দাঁড়ায় কি যেন মনে মনে একটু ভাবলেন। ভাবার পরে সামনে আগায় গেলেন। গিয়া দেখে এক এলাকায় সুন্দরী মেয়েরা পানির কূপ থেকে পাত্রে ভরে ভরে পানি নেয়। জুনায়েদ বাগদাদীর পীর 30,000 হাদিসের হাফেজ, 24 ঘন্টা যার মাথায় পাগড়ি। সুন্দরী একটা মেয়ের দিকে তাকায় বলে, ওরে বিয়া না করে যাব না, তোমরা যাও। ওই এলাকাটা খ্রিস্টানদের এলাকা। শায়েখ শিবলি বলেন, আমরা শত মুরিদ হযরতের সাথে কান্না শুরু করলাম। মাটি পর্যন্ত নরম হয়ে গেল, কিন্তু আমাদের শায়েখের দিল নরম হলো না। আমরা নিরুপায় হয় ইরাকের খানকায় চলে গেলাম। এদিকে ঘটনা কি ঘটলো তা জানেননি। 30,000 হাদিসের হাফেজ সবাই চলে যাওয়ার পরে খ্রিস্টান মেয়েটার বাড়ি চলে গিয়া বাবারে বলে, তোমার মেয়েটা বিয়া করতে চাই। মেয়ের বাবা বলে, 3টা শর্ত মানলে বিয়া দিব। 1 নাম্বার, মদিনার পোশাক ফালায় দাও। 2 নাম্বার, আমাদের খ্রিস্টানদের শার্ট প্যান্ট ক্যাপ মাথায় লাগাও। 3 নাম্বার, দীর্ঘ 1টা বছর জঙ্গলের মধ্যে শুকরের রাখাল হয়ে কাজ করতে হবে। 1 বছর পরে এই কাজ করবা, তারপরে বিয়া দিবে, এর আগে নয়। 30,000 হাদিসের হাফেজ ডাক দিয়া বলে, 3টা শর্ত আমি এখনই মেনে নিলাম। মদিনার পোশাক ফালায় দিলেন, শরীরের মধ্যে খ্রিস্টানদের পোশাক ঢুকায় নিলেন। এরপরে শুকরের রাখাল। কয়েক মাস যাওয়ার পরে আবার ইরাকের কাফেলা শায়েখ শিবলি রওনা হয়ে গেল কাফেলা নিয়ে। এলাকায় এসে আবু আব্দুল্লাহর খবর নাই, কেউ চিনে না। বলে জঙ্গলে এক বান্দা আছে শুকরের রাখাল। জঙ্গলে খুঁজা খুঁজা দেখে ঠিকই একটা লাঠির উপরে ভর করে ক্যাপ মাথায় দেওয়া, শার্ট প্যান্ট পরা, দাঁড়ানো। আবার শিবলি বলেন, কান্না পায়ে জড়ায় কান্না শুরু করলাম। শায়েখ চলেন। ইরাকের জমিনে কান্নার আওয়াজ, মানুষের আর্তনাদ সহ্য করা যায় না। আমাদের কান্নার কারণে গাছের পাতার পানি ঝরতেছে, জঙ্গলের শুকরের চোখে পানি চলে এসেছে। কিন্তু আবু আব্দুল্লাহ 30,000 হাদিসের হাফেজের দিল নরম হলো না। আমরা এইবারও নিরুপায় হয় যখন ইরাকের রাস্তায় আবার হাঁটতেছি, কান্না করে করে যাই। হঠাৎ দেখি তাকাইয়া সামনে রাস্তার পাশে একটা পানির কূপের থেকে আমাদের শায়েখ গোসল করে উঠে উলঙ্গ কালেমায়ে শাহাদাত পড়ে। আর আমাদের ডাকে, ও শায়েখ শিবলি, আমারে কাপড় দাও। আমরা দৌড়াইয়া গিয়া তারে কাপড় দিয়ে আবৃত করে নিলাম। খানকায় নেওয়ার পরে জানতে চাইলাম কি হিস থেকে কি হয়ে গেল।
বলে আমি খ্রিস্টানদের গির্জায় দাঁড়াইয়া নিজের মধ্যে একটু কিবির নিলাম, অহংকারী ভাব এনে বলেছিলাম আমি আবু আব্দুল্লাহ জান্নাতি, তোরা খ্রিস্টান সব জাহান্নামী জাহান্নামী। যদিও সত্য কথা, কিন্তু আমার মধ্যে অহংকার আসার কারণে দেখলাম আমার বাম দুধের নিচে কলবের থেকে একটা নূরের আলো বের হয়ে চলে গেল। এরপরে যে কি হইল আমি নিজেও বলতে পারি না। এই জন্য হেদায়েতের দোয়া বড় দামি দোয়া। বারবার আল্লাহ নবী এই দোয়াটা পড়তেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এত বড় আল্লামা, সে কি ভুল করতে পারে? এত বড় ভাগরিওয়ালা, সে কি ভুল করতে পারে? আমি বলি তাকে কি শয়তান ধোঁকা দিতে পারে? তুমি যদি বলো হ্যাঁ পারে, আমি বলবো হ্যাঁ ভুলও করতে পারে। ঠিক ঠিকের মধ্যে কোনো বাটপারি আসেনি? আবার এত বড় আল্লামা, এত বড় ডক্টর, এত বড় ডাক্তার, এত বড় স্কলার, সে কি ভুল করতে পারে? পাবলিক তুমি বলো তাকে শয়তান ধোঁকা দিতে পারে? যদি বলো হ্যাঁ পারে, তো ডাক্তার জাকির নায়েকও ভুল করতে পারে, সাদ সাহেবও ভুল করতে পারে। ভাইরা আমার, এই স্লোগান দিও না। স্লোগানের বক্তা আলাদা, মজলিস আলাদা। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ভুল করতে পারে এত বড় আল্লামা, কথা কয় না। অতএব আমরা ব্যক্তির পূজা করি না, পূজা করব, ইবাদত করব কার? আল্লাহর। ব্যক্তিকে আমরা মানব, কিন্তু আসল আমার আল্লাহ, অন্যকে আমি মানব আপন হিসাবে, আসল হিসাবে নয়। আমি পীর মানি আপন, আসল নয়। আসল আমার আল্লাহ, আসল আমার নবী, অন্যরা আমার আপন। পীর আপন, উস্তাদ আপন, মাযহাব আপন, ইমাম আপন কতক্ষণ? আমার আসল ঠিক রেখে চলবে যতক্ষণ। আপনি বুঝেন এইবার আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমাতুল্লাহ আলাইহি 30,000 হাদিসের হাফেজ, কিসের থেকে কি হয়ে গেল? অহংকার, অহংকার। এরে নবীর উম্মতের দল, ছাত্র ভাইদেরকে বলছি, ও ছাত্র ভাই, অহংকারী অন্তরে ঢুকাইও না রে ভাই। কত ভালো 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 ছাত্র দেখি হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। রাস্তার মাঝে কত পাগল দেখি মাঝে মাঝে ইংরেজিতে কথা বলে, আরবিতে কথা বলে। পাগল কি ইংরেজি আর আরবি আলাদা শিখে নাকি? না না, রেজাল্ট বের করে দেখলাম আসলে পাগল ইংরেজি কয় না, বরং ইংরেজি আর আরবি পড়নেওয়ালা কারোর সাথে বেয়াদবি করার কারণে অভিশাপে পড়েছে। মাওলানা হইয়াও ধ্বংস হয়ে গেছে। কথায় কথায় হাদিস, কথায় কথায় কোরআনের আয়াত নাম্বার, ধ্বংস হয়ে গেছে। কিবির, হাসাদ, কথার ব্যালেন্স নাই। খাজা মঈনুদ্দিনকে গাঞ্জাখোর বলে গালি দেয়, অথচ কথায় কথায় হাদিস। আবু হানিফাকে মুনাফিক বলে। আবু হানিফাকে যদি কেউ মুনাফিক বলে, কসম আল্লাহর, সে ভণ্ড ছাড়া কিচ্ছু নয়। হাদিস খুলো, কিয়ামতের যত আলামত রাসূল বলেছেন, এর মধ্যে একটা আলামত হলো বর্তমান উম্মতেরা অতীত উম্মতকে গালাগালি করবে, এটা কিয়ামতের আলামত। আবু হানিফা কে তুমি চিনো? লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। ইমামে আজম আবু হানিফা নুমান ইবনে সাবিত, তার উস্তাদের নাম ইমাম হাম্মাদ। কোন এক সময় রাতের বেলা তার উস্তাদ স্ত্রীর সাথে ঝগড়া বেঁধে ফেললো। স্বামী আর স্ত্রী ঝগড়ায় পড়ে গেল। ইমাম হাম্মাদের স্ত্রী কথা বন্ধ করে দিল। এবার ইমাম হাম্মাদ রহমাতুল্লাহ আলাইহি স্ত্রীকে ডেকে বলে, বিবি কথা কও, কথা কও, কথা কও, রাগ করো না। বলে কথা বন্ধ, কথা হবে না। ইমাম হাম্মাদ বলেন, ও বিবি, সবহ সাদিক হওয়ার আগে যদি কথা না বলো তাহলে তোমাকে তালাক।
তালাক তো বলিয়া ফালাইছে, হাসতে হাসতে বললেও তো কার হয়ে গেল। এখন মাথায় হাত দিয়া চিন্তায় পড়ে গেল, বিবিও কয় আর এই ঘরে থাকবো না, সুবহ সাদিক পর্যন্ত হয়ে গেলে কথা বন্ধ, তালাক হয়ে যাবে, বাড়ি যাবো, হুজুরের ঘরে থাকবো না। ইমাম হাম্মাদ মাথায় হাত দিয়া টেনশন, কি করি এই ময়দানে, এই বয়স ভেজালের সমাধান কই পেই রাতের বেলা। সুবহ সাদিক হওয়া মাত্র আমার স্ত্রী তালাক হয়ে যাবে যদি কোনো কথা না বলে। হঠাৎ করে মনে পড়লো আমার একটা ছাত্র আছে ইমামে আজম আবু হানিফা, একটু গিয়ে দেখি তার কাছে কোনো সমাধান পাওয়া যায়নি। আবু হানিফার দরবারে তার ওস্তাদ ইমাম হাম্মাদ চলে গেলেন। রাতের বেলা গিয়ে দেখে দরজায় নক করে, সালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ওয়া আলাইকুম সালাম। আবু হানিফা ঘুমায় নাই। কে এত রাত্রে? বলে আমি ইমাম হাম্মাদ, তোমার ওস্তাদ। লাভ দিয়া বলেন, শায়েখ আপনি এই রাতের বেলা কেন? বলে এত ঝামেলায় পড়েছি না, ইলি কি রাত্রে আসছি নাকি? তোমার আম্মা আমার স্ত্রীর সাথে ঝগড়া, এক পর্যায়ে তোমার আম্মা আমার স্ত্রী ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছে। আমি একটা শর্ত লাগাইছি, সুবহ সাদিকের আগে যদি কথা না বলে তো তালাক হয়ে যাবে। এখন কি করি? ইমাম আবু হানিফা একটু চিন্তা করে বললেন, হযরত দোয়া করলে আমি পারবো ইনশাআল্লাহ মাসআলার সমাধান দিতে। বলে আলহামদুলিল্লাহ, তুমি পারবা মনে করেই তো আসলাম, বলো কি করি? বলে শায়েখ স্ত্রী ওয়াদা করেছে কথা বলবে না, আপনি সুবহ সাদেকের শর্ত লাগাইছেন কথা না বললে তালাক। এবার আপনি গিয়া মজবুত হয়ে ল্যাপ মুড়ো দিয়ে ঘুমাবেন, কথা বলবেন না। এতক্ষণ স্ত্রী কথার থেকে মজবুত, এবার আপনি গিয়া মজবুত হয়ে থাকবেন, যত ফিডানো দেয় একটা কথাও বলবেন না। আমি এর মধ্যে সমাধান নিয়ে আপনার দরজায় হাজির হয়ে যাব। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই পরামর্শ দিলেন ওস্তাদকে। ওস্তাদ চলে গেলেন, ল্যাপটেনে ঘুমায়। কি এর ঘুম? ফাঁকে ফাঁকে তাকায়, আমার স্ত্রী না জানি আবার চলে যায়। দরজার দিয়ে তাকায়, আমার ছাত্র সমাধান কই থেকে নিয়ে আয়, টেনশনে ঘুম নাই। হঠাৎ করে শুনে মসজিদে, বাড়ির দরওয়াজায় মসজিদে ফজরের আযান, আসসালাতু খায়রুম মিনান নাওম। স্ত্রী কয়, ওই মৌলবী সুবহ সাদিক হয়ে গেছে, বিদায় বিদায়। হুজুর কথা কয় না। ইমাম আবু হানিফা কইছে কোনো কথা কইবেন না, চুপচাপ শুয়ে আছে। দরজাটা খুলে যখন বের হবে, তাকায় দেখি ইমাম আবু হানিফা দরজার সামনে দাঁড়াও। ডাক দিয়ে বলেন, আম্মা জান কই যান? বলে তোমার হুজুর প্যাচ লাগাইছে। কি প্যাচ? বলে সুবহ সাদেকের আগে যদি কথা না বলি তাহলে আমি তালাক। এখন আমি তালাক হয়ে গেছি। কেন? বলে আজান হয়েছে, সুবহ সাদেক হয়েছে। বলে আম্মা টাইম কত জানেননি? তা তো জানি না। বলে তাকায় দেখেন ঘড়ির টাইমে এখনো সুবহ সাদিক হতে 1 ঘন্টা টাইম বাকি আছে। কয় তাহলে আজান কেন? বলে এটা ফজরের আজান না, আপনার তালাক ঠেকানোর আজান দিয়েছি। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। বু হানিফা বুদ ইমামে বা সফা আসিরাজে উম্মতানে মুস্তফা। অতএব যারা ইমাম আবু হানিফাকে গালি দিবে, সে যেই হোক না কেন ভণ্ড ছাড়া কিচ্ছু নয়। তাকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। ছাত্র ভাইয়েরা আমার, পায়ে হাত রেখে বলি রে ছাত্র ভাই, এলেমও কিন্তু কখনো কখনো সিনাত থেকে বিদায় হয়ে যাবে যদি বেয়াদবি জায়গা মতো করো। এলেম চলে যাবে, এলেম সিনায় থাকবে না। অতএব বেয়াদবি যেন না হয়। একজন বুজুর্গ বলেন, সব জিনিসের সৌন্দর্য আছে, মানুষের সৌন্দর্য হলো আদবের মধ্যে।
লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হি মে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশ আজ ফজলে রা। মোটামুটি মোনাজাত দেওয়া যায় তো এখন? আর একটু শুনবেন? আল্লাহ কবুল করেন। উঠা বসা করবেন না তো? আল্লাহ সব ভাইকে কবুল করেন। আরো মহাব্বতে বলেন, এরে নবীর আশিক উম্মতের দল, হযরত আলী শুকর আদায় করেন, টাকা পাই না এলেম পেয়েছি, কেন খুশি? বলে টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, ইলমওয়ালার ইলম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না। দ্বিতীয় খুশি হওয়ার কারণ, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। কি বাড়ে? বন্ধু বাড়ে। 3 নাম্বার কথা হলো, টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার মহব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, স্ত্রী পর্যন্ত পছন্দ করে না, ছেলে মেয়েরা কেউ পছন্দ করে না, সবাই মৃত্যু কামনা করে, বুড়া মরে না কেন? মাঝে মাঝে ছেলে ইমাম রে গিয়া কয়েকটা জালালি খতম পড়বেননি, টাকা দিয়া দিব, বাবায় যেন তাড়াতাড়ি মরিয়া যায়। এই বাবারে নিয়ে বারবার হসপিটালে দৌড়ানোর সময় আমগো নাই, বাবার কারণে টেলিভিশন দেখতে পারি না, বাবার কারণে মনমতো বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দিতে পারি না। ওই টাকাওয়ালার যত বয়স বাড়ে তত ঘৃণা বাড়ে, আর ইলমওয়ালা যত বুড়া হয় তত সম্মান বাড়ে, মোহব্বত বাড়ে। বড় বড় আলেম ওলামারা পর্যন্ত লাইনে দাঁড়ায় থাকে হাটহাজারীর হুজুরের জুতা টানার জন্য। ইলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। কোরআনের 1 নম্বর অর্থ হলো জমা করা। করা ইয়াকরাউ থেকে কোরআন জমা করার 1 নম্বর অর্থ বলেছিলাম, অক্ষর থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে সূরা, সূরা থেকে কোরআন। 2 নম্বর অর্থ বলেছিলাম, কোরআন আল্লাহ সিনার মধ্যে জমা করে দিবেন। তাকায় দেখছেন, আমরা বাংলা ভাষা শেখার জন্য একটা বই পড়েছিলাম, আদর্শ লিপি, ক খ সরু সারে আ, পড়ছেননি? সারা বাংলাদেশ খুঁজা দেখেন, এই বইয়ের একজন হাফেজ পাবেননি? পাবেন? অথচ আল্লাহর কোরআনের হাফেজ একজন নাকি? কোটি কোটি হাফেজে কোরআন। দেখেন হাফেজ সাহেব তারাবির নামাজ পড়াইতেছেন, 30 পারা কোরআন পড়ে, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, পেটের ভেতরে ব্যথা। কি সমস্যা? কিডনি নাকি পেটের হাড় নাকি অন্য কোনো সমস্যা? ডাক্তার বলে তারে চেক আপ করতে হবে। একজন কোরআনওয়ালা হাফেজকে পুরা বডিটা মেশিনের মধ্যে ঢুকায়া দিল। ঢুকায়া দেওয়ার পরে দেখা গেল কম্পিউটারের স্ক্রিনে দেখা যায় কিডনির মধ্যে কি ঝামেলা, হার্টের মধ্যে কি ঝামেলা, সব বোঝা যায়, সব স্ক্রিনে দেখা যায়। হাফেজ সাহেবের ব্রেনের ভিতরে কি ঝামেলা আছে কম্পিউটারের স্ক্রিনে দেখায় দেয়, কিন্তু 30 পারা কোরআন হাফেজ সাহেবের কোথায় জমা কম্পিউটারও জানে না। আল্লাহ জন্য বলেন, কোরআন হেফাজত করবো আমি আল্লাহ। এরে নবীর উম্মতের দল, এ কোরআন এমন দামি একটি কিতাব। এ কোরআনের এক অর্থ জমা করা। জমা করার 3 নম্বর অর্থ হলো, মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে যা কিছু প্রয়োজন আছে, সমস্যা হতে পারে, সব সমাধান আল্লাহ কোরআনের মধ্যে জমা করে দিয়েছেন। জমা করার আর এক অর্থ হলো, আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত ইলম ছিল, সব ইলমের সমষ্টিগতভাবে কোরআনে জমা করা। কোরআনের এক অর্থ জমা করা। করা ইয়াকরাউ থেকে কোরআন,
দুই নাম্বার কোরআনের অর্থ হলো দলিল। কারাইন থেকে কোরআন, কারাইন করিনাতুনের বহুবচন, অর্থ হলো দলিল দলিল দলিল। কিসের দলিল? বলে আল্লাহ যে একজন আছে তার দলিল কোরআন, রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী তার দলিল কোরআন, আখিরাত আছে জাহান্নাম জান্নাত আছে তার দলিল কোরআন, নেক আমলওয়ালা জান্নাতে যাবে, গুনাহগারেরা জাহান্নামে যাবে, দলিল হলো কোরআন। পর্দা করেন না ভিন্ন বিষয়, পর্দা পছন্দ করি না এটা বেঈমান হওয়ার বিষয়। আপনি ইসলামে রাজনীতি আছে করেন না এটা ভিন্ন বিষয়, ইসলামে রাজনীতি নাই বললে এটা বেঈমান হওয়ার বিষয়। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া চালান নাই, ইউসুফ নবী মিশরের রাষ্ট্র চালান নাই অর্থমন্ত্রীর দায়িত্বে, এটি কোরআনে নাই। আপনি কেন বলেন নাই? হ্যাঁ, আপনার মতো চান্দাবাজি আর ধান্দাবাজি এটা ইসলামে নাই। মানুষের উপরে জুলুম করা ইসলামে নাই। এ কথাগুলো আমরা না বললে বলবে কে বলেন তো? আমরা আপনাদেরকে না বললে কে বলবে? ডাক্তার প্রফেসরেরা বলবে। আরে মিয়া, আমগো লাইনের মানুষই কো বলে না। আল্লাহ হেদায়াত দান করুন। কথাগুলো বলছি কার পক্ষে? কার পক্ষে? ইসলামের পক্ষে। কিসের পক্ষে? ইসলামের পক্ষে। আমার সব বিষয় ছাড় দিব, ইসলামের বিষয়ে উল্টা পাল্টা বললে তার কলারটা ধরে ফেলবো। আমরা বাপ মা তর্ক করছি, ভাই ভাই তর্ক করছি, আপোষে মহব্বতে, এটা কোনো ঘরে হয় না যে এখনো তর্ক বিতর্ক কইরা এরপরে মা বাবার দোয়া নিয়ে এরপর আসলাম। এই দেরি হয়েছে, নাইলে আরো আগে আসতাম। তর্ক বিতর্ক আপনজনের মধ্যে কইরা আবার আসলাম দোয়া টোয়া নিয়া। তার মানে আমার বাবারে গালি দিলে আমি চুপ থাকবো? ওর কলারটা ধরে ফেলবো। রে বেয়াদ্দব, আমার বাবার বিরুদ্ধে কথা বললে তোকে শেষ করে ফেলবো। ঠিক, আমি দাড়ি কামাই ঠিক আছে, রাখতে পারি না, নামাজ পড়তে পারি না, কিন্তু আপনার ঈমান এমন হওয়া চাই যে আপনি আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন। দাড়ি না রাখলেও, টুপি না মাথায় দিলেও, কিন্তু বিরোধিতা যে করবে তার কলারটা ধরে বলবেন, এই বেঈমান, আমি দাড়ি রাখি না তবে আমি আল্লাহকে ভালোবাসি, এ বিষয়ে ছাড় দিব না, তোর চামড়া তুলে ফেলবো। কথা বুঝাইতে পারছি? কি বুঝতেছেন? আওয়ামী লীগ করা হারাম, বিএমপি করা হারাম। হ্যাঁ, কি আমি বলছি? উল্টা বুঝার চেষ্টা করবেন না। আমার ইসলাম আসল, আমি ইসলামের পক্ষে বলছি। এতে যদি কেউ গায়ে টেনে কথা নেন, সে দোষ আপনার, আমার না। আপনারা অবুঝ শিশু না, সবাই বুঝদার, ভালো বুঝেন, নাইলে ভোটের আগে টাকায় বিক্রি হন কিভাবে? ভালো বুঝ আছে আপনাদের। ভোটের আগের রাতে টাকায় যারা বিক্রি হয়, বাজারে গেলেন মানের একটা মুরগি কিনবেন 800 থেকে 1000, একটা ছাগল কিনবেন কয় হাজার, 15 থেকে 20,000 ভালো মানের, একটা গরু কিনলে 1 লাখ। আর ভোটের আগে আমার সোনার বাংলার আশরাফুল মখলুক বিক্রি হবে 500 টাকায় বাজার দর। তার মানে এর ছাগলের সমান দামও নেই, এটা ছাগলের চেয়ে খারাপ, এটা গরুর চেয়ে খারাপ, এটা কুত্তার চেয়ে খারাপ, শুকরের চেয়ে খারাপ। পশু টাকায় বিক্রি হয়, অমানুষ টাকায় বিক্রি হয়, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। এই দেশে এত ঝামেলা কেন? আপনাদের কারণে। ঝামেলা বাজায় কে? মদখোর। মদখোরের চেয়ারে বসাইছে কে? জনগণ। তাহলে মদখোরের দোষ না জনগণের দোষ? ভোটের আগের রাত্রে পায়খানা খাইয়া চেয়ারম্যানের কয়, তুমিও আমগো চেয়ারে বই, আমগো বরাদ্দ যা আসবে গম চাল তুমি খাইয়া লাইও। তাহলে দোষ চেয়ারম্যানের না জনগণের? ওরা আগে খাইয়া চেয়ারম্যানরে শিখাইছে, এমপি সাহেবরে খাইয়া এরপরে শিখাইছে তুমিও খাইও। তো গালি দেন কেন? চেয়ারম্যান বরাদ্দ টাকা খেয়ে ফেলছে, এমপি সাহেব খেয়ে ফেলছে, আপনি যে ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন এটা বলেন না কেন? আল্লাহ হেদায়াত দান করুন। কিসের লোভ? কিসের লোভ? হয়তো ক্ষমতা,
না হয় টাকার লোভ, না হয় যৌবনের লোভ। যুবক নামাজ ধরো না কেন? কয় না আমার এখনো মনের মানুষ পাই নেই। চলতেছে কথাবার্তা, কসম টসম হচ্ছে, মনের মানুষ পাইলে পড়বো, নাইলে সব বাদ। কিসের লোভ? কিসের লোভ? সারা রাত মোবাইল চালায়, আকাম করতে করতে চোখ লাল হয়ে গেছে, কপালে লেখা উঠছে ও সারা রাত জেনা করছে, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা। চেহারায় নূর নেই, চেহারায় উজ্জ্বলতা নাই, চেহারায় আলো নাই, সারা রাত মোবাইলে গুনাহ করেছে। কিসের লোভ? কিসের লোভ? যৌবনের লোভ। পরিণাম ফল শান্তি না ধ্বংস? ফেরাউন ধ্বংস, নমরুদ কিসের লোভ? ক্ষমতা। কারুন ধ্বংস, কিসের লোভ? টাকার। আমগো দেশের বেশ্যা তাসলিমা নাসরিন ধ্বংস, কিসের লোভ? যৌবনের। এই মানুষগুলো চাই আমগো হুজুরদের মধ্যেও হতে পারে না? পারে না? লোভ নাই কার মধ্যে? আমার হাত দিয়ে ঠিক মতো না দিলে আর খুঁজে পাবে জীবন। কিসের লোভ? টাকার লোভ। কথা বলেন না কেন? সুদখোরের বিরুদ্ধে কথা বলি না, চাকরি টিকাবার জন্য। কিসের লোভ? সম্মানের চেয়ারের লোভ। সম্মানের ইমামতি ছুটে যাবে। এইরকম বাঁচতে বাঁচতে লাভ কি? মরা তো লাগবেই। আল্লাহ কয় আমি তো জানি তুই কে। মানুষ বলে হাফিজুর রহমান ভালো, আমি তো জানি তোর হাত না পাক, তোর চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, গুনাহের কারণে। আমি মোবাইল চালাই সারা রাত, কেউ দেখে না। কে দেখেন? পালাবো কই? আল্লাহ তাআলা বলেন আমি মানুষ আর জিন বানাই নাই, পাঠাই নাই। হ্যাঁ, সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। ইবাদত হবে আল্লাহর জন্য, দুনিয়ার কাউকে খুশি করার জন্য না। রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, সম্মানের মালিক আমার আল্লাহ। এই তিনটা জিনিস পাওয়ার জন্য মানুষ মানুষের পেছনে দৌড়ায়, চেয়ারম্যানের পেছনে দৌড়ায়, নেতার পেছনে দৌড়ায়। কেন? বলে সম্মান পাবো, টাকা পাবো, আর এ নিয়ে শান্তিতে থাকবো। কিন্তু তুমি যার পিছনে দৌড়াও সেও শান্তিতে থাকতে পারবে কিনা তার গ্যারান্টি নাই। 10 তলা বিল্ডিং করেছে হারাম টাকায়, এখন বিল্ডিং এ ঘুমাইতে পারে না, জঙ্গলে জঙ্গলে দৌড়ায়। হারামে কি নাই? গরতাওয়াক্কুল মিকুনিহার সুবহ শাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা বলেন আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম। ইবাদত কি? তাসবিহ একটা হাতে নাও, পাগড়ি মাথায় দাও, মসজিদে যাও, তেলাওয়াত করো, জিকির করো, তাসবিহ পড়ো, ইবাদত শেষ? বলে না। মানুষের জীবনে তুমি যখন যেখানে যা করবা সব আল্লাহর হুকুম মতো করো, এর নাম ইবাদত। খানা খাওয়া আল্লাহর আইনে ইবাদত, আল্লাহর হুকুম মতো ঘুমাও ইবাদত। মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। কেন করবা ইবাদত? কেন করব? একমাত্র কারণ আমার রবের সাথে হবে মোলাকাত। কার সাথে? রবের সাথে হবে আমার মোলাকাত।
বিনিময়ে পুরস্কার পাবো আল্লাহর জান্নাত। ইবাদত হবে কোন নিয়মে? নিয়ম ছাড়া তো অফিস আদালত চলে না, প্রতিষ্ঠান চলে না, মোবাইল চলে না, নিয়ম ছাড়া গাড়ি চলে না। মানুষের ইবাদত চলবে কোন নিয়মে? এক জবাব, একমাত্র মদিনাওয়ালা রহমতের নবীর আদর্শ অনুযায়ী চলবে ইবাদত। রহমতের নবীর আদর্শ মেনে চাকরি করো ইবাদত, নবীজির আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীজির আদর্শ মেনে হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি দোকান চালাও ইবাদত, নবীর আদর্শ মেনে রাষ্ট্র চালাও ইবাদত, নবীর আদর্শ মেনে পরিবার চালাও ইবাদত, নবীজির আদর্শ মেনে তুমি সংসদ চালাও ইবাদত। নবীর আদর্শ নাই, ইবাদতও নাই। আর অন্যের আদর্শ মানা যাবে না, কারণ দুনিয়ার সব আদর্শ নাপাক, একমাত্র রহমতের নবীর আদর্শ পাক। কি ভাই, এখান থেকে একজন লোক দাঁড়াইয়া যদি বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমানেরটা, আমি হাফিজুর রহমান ওয়াদা করলাম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। যদি কেউ বলতে পারো নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। নবীজির আদর্শ বাদ দিয়া যদি বলো এরশাদের আদর্শ ভালো, আমি এরশাদের আদর্শ মেনে চলবো। কিন্তু না, দুনিয়াতে তাকায়া দেখলাম সব আদর্শগুলো নাপাক, রহমতের নবীর আদর্শই হলো পাক। নবীজির আদর্শ কি? দুইজনে একসাথে দেখা হলে কি দাও? সালাম মানি কি? শান্তি। সালাম মানি কি? এ ধর্মে কোনো অশান্তি নাই। হুজুরেরা অশান্তিতে কেন? নবীর আদর্শ পূর্ণ মানি না, জাহিরি ভাবে মানি, ভিতরে ভিতরে গুনাহ করি, ওয়াদা ঠিক নাই, লেনদেন ঠিক নাই, নামাজ ঠিক নাই। মানুষের সামনে নামাজ আদায় করি 4 রাকাত নামাজে 5 মিনিট, একা একা যখন নামাজ আদায় করি জোহরের নামাজ 10 রাকাতে মাত্র 3 মিনিট। তাহলে এই নামাজ তো মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য ইবাদত করি না। রহমতের নবীর আদর্শ, বড়রা ছোটদেরকে মোহাব্বতের নজরে দেখো, ও ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। দুনিয়ার সব বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে দেখে, কোনোদিন ছোটদের উপরে বড়রা জুলুম করবে না। ছোটরা যদি বড়দের সম্মানের নজরে দেখেন, কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। যদি চিন্তা করো কেউ পারে কবিরা গুনাহ, কবিরা গুনাহ ইসলাম ছাড়াই জমিনে না। যতই চালাকি করো, মানো আর না মানো, শান্তি ইসলাম ছাড়া হবে না। যত বছর পরে ইসলামে জমিনে আসবে তত বছর পরে শান্তি আসবে। আগুন আছে গরম না, এটা হতে পারে না। বরফ আছে ঠান্ডা লাগে না, হতে পারে না। বুঝেন না কথা? সূর্য দিবালোকের ন্যায় স্পষ্ট, আলো হবে না, হতেই পারে না। বাতি জ্বলে, আলো নাই, হতে পারে না। ভালো করে বুঝেন, ইসলাম আছে শান্তি নাই, হতে পারে না। ইসলাম নাই শান্তি আছে, হতে পারে না। মিথ্যা কথা। ইসলাম ছাড়া শান্তি কেউ দিতে পারবে না, আল্লাহর কসম সম্ভব না। বিশ্বাস করলে ঈমান চলে যাবে। ইসলাম না থাকলে শান্তি থাকবে না, কোনোদিন সম্ভব না। এতগুলো মানুষ, আপনাদের এলাকার কোনো টাকাওয়ালা বাহাদুর এক জায়গায় জমা করতে যদি চাইতো, তাহলে গাড়ি দেওয়া লাগতো ফ্রি,
বসার জন্য ভিআইপি চেয়ার, এই থার্ড ক্লাসের বিছানা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, দেরি হলে চেয়ারের বাড়ি। আবার এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কত পুলিশ। আর তাকাইয়া দেখো এতগুলো মানুষ এখানে আসছে, কোনো ভাড়া দেয় নাই। ঠান্ডার ভেতরে মাটির মধ্যে থার্ড ক্লাসের বিছানায় বসছে, অন্তরে কষ্ট নাই, নাস্তারও চিন্তা নাই, খাওয়ানোরও চিন্তা নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নাই, সব ঠান্ডা মেজাজে সব বসে আছে, কোনো আওয়াজ নাই। এটা কেমনে সম্ভব? নগদ প্রমাণ, এটা ইসলাম মানলেই সম্ভব। এর নাম ইসলাম। আপনি ইসলাম মানেন আর না মানেন, এটা কপালে লেখেন। ইসলাম না আসলে শান্তি আসবে না, কখনো না, সম্ভব না, সম্ভব কোনদিন সম্ভব না। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি ইবাদতের জন্য মানুষ বানাইলাম। আমি আল্লাহকে বেজার করা যাবে না। কেন? কারণ আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আল্লাহর মতো নিঃস্বার্থ আদরওয়ালা কেউ নাই, আল্লাহর মতো সম্মান দেওয়ার আর কেউ নাই, সব ভণ্ড। আল্লাহর মতো হায়াত দেওয়ার কেউ নাই, আমার আল্লাহর মতো রিজিক দেনেওয়ালা কেউ নাই। দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না। দুনিয়াওয়ালারা দিব দিব বলে দরজা লক দেয় না, আবার অল্প কিছু দিয়া দোকানে দোকানে খোটা দেয়। দিছে 5,000, খোটা দেয় 50,000 টাকার। আর আমার আল্লাহ কেমন দেয়? কয় আমার দরজা অল টাইম খোলা, রাতে যদি ডাক দাও আল্লাহ আমি হাজির। সমুদ্রে গিয়া যদি ডাক দাও ইয়া রব, আল্লাহ বলেন আমি হাজির। আমাকে যদি কোনো বেঈমান কাফেরেরাও ডাক দেয় আমি হাজির। এক মূর্তি পূজারী মূর্তি সামনে নিয়া নিয়া ডেইলি খালি ডাকে সানাম সানাম সানাম। হঠাৎ কোনো আওয়াজ আসে না, অজান্তে জবান থেকে আওয়াজ এসে গেল সমাদ, আল্লাহুস সমাদ। সাথে সাথে আওয়াজ লাব্বাইকা ইয়া আবদি। রবের পক্ষ থেকে আওয়াজ আসলো বান্দা ডাকো কেন? চিন্তা করলো এতদিন সনম 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 করে ডাকলাম, আওয়াজ নাই। আজ হঠাৎ আমার সমাদ শব্দ বের হয়ে গেল। কে আওয়াজ দিল? বলে আনা রব্বুক, আমি তোর রব। তুই এতদিন ডাকছো সনম, ওর মধ্যে তো রূহ নাই, কেমনে জবাব দিবে? আর আমি তোর জবানের দিকে তাকায়ছিলাম, কখন একবার আমাকে মোহাব্বতের ডাক দিবি। যখন তুই সমাদ শব্দ বলছো, আমার মোহাব্বতের অন্তরে ঢেউ এসে গেছে। আমি জবাব দিয়া বললাম, কি প্রয়োজন বল, আমি তোর সব আদায় করে দিব। আল্লাহর মতো দয়াময় কেউ নাই, সব স্বার্থপর। স্বার্থপর দুনিয়াতে যারে দেখো, মা বাবা স্বার্থপর, স্বার্থে আঘাত লাগলে সন্তানের জবাই দেয়। কত মা বাবায় সন্তানের বিরুদ্ধে মামলা করে রাখছে, আবার কত সন্তান মা বাবারে মারে। সব স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, যারা আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহর দেয়া নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল খাইয়া আবার আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ যদি স্বার্থপর হইতেন, ঘুমের মধ্যে সব মেরে ফেলতেন। আল্লাহ কাউকে মারেন নাই, বরং মায়ার আদর দিয়া ডাকে, আয় আমার দরবারে আয়। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলেন আমি ডাকতেছি, এ যারা আমার রাস্তা সারিয়া দৌড়াচ্ছ, ডানে বামে উল্টা পাল্টা দৌড়াও। আরে তুই যেদিকে যাবি ওদিকেই তো আমার আসমান দিয়ে আটকানো।
আমার জমিন ছেড়ে কই পালাবি? নমরুদ পালাতে পারে নাই, সাদ্দাত পারে নাই, কারুন পারে নাই, ফেরাউন পারে নাই। আমি আল্লাহর দরজা ছাড়িয়া যাবি কই? বড় মাথা নত করে আয়। এত নাফরমানি করছ, আমি রাগ করি নাই, বরং আমি ফজরে ডাকলাম, আস হাজিরা দে, তোর সব গুনাহ মাফ। বান্দা ফজরের হাজিরায় যাও নাই, আমি আল্লাহ তোরে জোহরে ডাকলাম, আয়। যদি জোহরে আইসা হাজিরা দাও, তোর পিছের সব গুনাহ মাফ। বান্দা জোহরে আসো নাই, আবার মুয়াজ্জিনের দিয়া ডাকলাম আসরের সময়, আসরে যদি আসো, জোহরেরটা মাফ। আসরও আসো নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আবার মাগরিবে ডাকাইলাম, আসো নাই। এশায় ডাকাইলাম, আসো নাই। এবার আমি আল্লাহ নিজে তোকে ডাকতে আসতেছি। মুয়াজ্জিনের ডাকে আসো নাই, এখন আমি নিজেই রেডি। মানুষ যখন ঘুমায় গেছে নীরব, গাছ পশু পাখি সব ঘুমায়, জমিন ঠান্ডা, নদীর মাছ ঘুমায়, ঠিক এই টাইমে আমি হাজির হচ্ছি তোকে ডাকার জন্য। প্রথম আসমানে, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা। কে গুনাহ করেছো কত বছর লাগায়া? কয় আল্লাহ আমি 30, 40, 50, 70 বছর গুনাহ করে বিশাল একটা পাহাড় বানাইছি। আল্লাহ কয় আমার রহমতের দরজা সম্পর্কে তোর ধারণা নাই। তুই যদি গোটা দুনিয়া জোড়া গুনাহ করো 70 বছরে, খালি 1 সেকেন্ডে বলবি আল্লাহ মাফ করে দাও, তোর 70 বছরের পাহাড়ের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, বান্দা ফজরের আগে শেষ রাতে প্রতিদিন আমি ডাকার জন্য আসি। আমার মোহাব্বতের বান্দা, কে কি পরিমাণ গুনাহ করেছো ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করার জন্য দরজা খুলে রাখছি। কারণ আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি একা। একটা সন্তান মা বাবার সামনে চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চায়, মা বাবার মায়া বেড়ে যায়। শিক্ষকের সামনে ছাত্র যদি কান্না করে মাপ চায়, শিক্ষকের মায়া বেড়ে যায়। ও বান্দা, তোর মা বাবা শিক্ষকের থেকে 99 গুণ মায়া আমি আল্লাহর কুদরতে জমা। যখন তুই একটু চোখের পানি ছেড়ে দেও, তোর চোখের পানিতে যদি মা বাবার মায়া বাড়ে, আমি আল্লাহর মায়া কেন বাড়বে না? তোর চোখের পানিতে যদি শিক্ষকের মায়া বাড়ে, আমি আল্লাহর কেন বাড়বে না? তোর শিক্ষক, তোর মা বাবায় তোরে বানায় নাই, তোরে তো বানাইছি আমি আল্লাহ। আমি অনেক মায়া ভালোবাসা দিয়া বানাইছি। আমার মায়ার বান্দা জাহান্নামে যাবে আমি চাই না, কারণ আমি জানি আমার বান্দা সূর্যের গরম সহ্য করতে পারে না, জাহান্নামের আগুনের গরম তারও কঠিন। আমার বান্দা কেমন করে সহ্য করবে? আল্লাহ জন্য বলেন, তওবা কর। এরে যুবক, তোমার মতো যুবক তাকায়া দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তা পড়ে নাই, জেনারেল লাইনে পড়িয়াও কত যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, তুমি পারো না কেন? জমিনে কৃষি কাজ করে যুবক নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা নামাজি নাই? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? ওসি, ডিসি, এসপি নামাজি দাড়িওয়ালা, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার দাড়িওয়ালা নামাজি, তুমি কেন পারো না? এক ডাক্তার জাকির নায়েক, গোটা দুনিয়ার মানুষ তাকে চিনে জানে, টাকার গরমে, ক্ষমতার গরমে, একমাত্র সুন্দর আদর্শ নৈতিক চরিত্রের কারণে। অযুবক, তোমাকে ডাক্তার হতে নিষেধ নাই, তবে আল্লাহর গোলাম হও। তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই, তবে বেয়াদব হইও না।
তুমি প্রফেসর হও, বেয়াদব হও না। তুমি ওসি ডিসিএসপি হও, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে অমানুষ হও না। মানুষ হইও। তোমার রক্ত কেন এখনো গরম হয় না? তোমার লাইনের যুবকটা রক্ত জমিনে ফালাইয়া গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে বলে গেল, টাকায় পশু বিক্রি হয়, ওয়া মানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই না। রাস্তা দিয়ে হাঁটে, দুদিক থেকে মানুষ এসে টাকা দেয় এমনি। আর তুই 500 টাকা রাত্রে মোবাইলে আকাম করবি, এমবি নাই, সেই এমবির টাকা চুরি করতে মায়ের ঘরে ঢুকছো, মানি ব্যাগ ধরছো, বাবার টাকা চুরি করো। তোর চরিত্র তো খারাপ কেন? লজ্জা শরম কবে আসবে? 500 টাকার জন্য মায়ের মানি ব্যাগ ধরো, বাবার পকেট ধরো, একটু কি লজ্জা নাই? ওই ছেলের মতো ঘুরে দাঁড়া। আজকে 500 টাকার জন্য পেরেশানি করো। আরে চরিত্রটা ঠিক রেখে 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হ। 2 হাত দিয়া টাকা এমন পরিমাণ নিবি, নিয়ে শেষ করতে পারবি না। হালাল টাকা। মাত্র 60টা বছর মোবাইল পানিতে ফেলে রেডিও। চরিত্র ঠিক, 3 জায়গার দোয়া ঠিক। তুই ইঞ্জিনিয়ার হলেও গোটা দুনিয়াতে সম্মান। টাকা আসবে হালাল ভাবে, 2 হাত দিয়া নিয়েও শেষ করতে পারবি না। আর চরিত্র যদি খারাপ করো, তাহলে চাক্কার তলে মাথা ঢুকবে, তোর মা বাবার থেকে বিদায় নিতেও পারবি না। ঘরে পশুর মতো পঙ্গু হয়ে কাঁদবি, বিছানায় পাও পচতে থাকবে, কিডনি ধ্বংস হয়ে যাবে, ক্যান্সার হবে। যদি মানুষের কাঁদাও, কম কাঁদাও না রে যুবক। তোর ব্যবহারের কারণে মা বাবা কষ্টে আছে। তুই কত খারাপ! তোর ব্যবহারের কারণে শিক্ষক কষ্ট পায়। এই কথাগুলো মা বাবা তোকে বলে না কেন? তুই মারবি, তুই এত বড় বেয়াদব। মা ভয় পায় তোকে, আবার গর্ব করে কিছু বেয়াদব, কয় আমার আম্মু না অনেক ভয় পায়। মা বাপ সন্তানকে ভয় পাওয়ার কথা, বরং ভালোবেসে কপালে চুমা দিবে। তোকে ভয় পায় কেন? তুই চূড়ান্ত চরিত্রহীন বেয়াদব। একটা শিক্ষক ছাত্রকে ভয় পায় কেন? ওই ছাত্র যদি হয় চরিত্রহীন আর বেয়াদব, ওই সন্তানটাকে শিক্ষক ভয় পায়। নম্র ভদ্র চরিত্রবানকে কেউ ভয় পায় না। অনুরোধ করে বলছি রে বাবা, আল্লাহর কাছে তওবা করো মনে মনে। জীবনে মনের চাহিদা পূরণ করতে গিয়া, মনের শখ পূরণ করতে গিয়া দাড়ি তো কম কাটো নাই, নামাজ কম সারো নাই, গান বাজনা কম করো নাই, পার্কে পার্কে কম দৌড়াও নাই, সারা রাত মোবাইলে গুনাহ কম করো নাই। এবার ফিরে যা, মনে মনে আল্লাহকে বল আর তওবা কর, হে আল্লাহ আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। 3 জায়গার দোয়া নিয়ে চলবা। দোয়া নিলে তুমি হিরো, দোয়া না নিলে মরার আগে পঙ্গু। লিখে রাখ। 1 নম্বরে মা বাবার দোয়া, দ্বিতীয় তোমার শিক্ষকের দোয়া, তৃতীয় উলামায়ে কেরামের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি চরিত্র ঠিক রেখে ডাক্তার হও, জগৎ বিখ্যাত হবা। আর এই 3 জায়গার বরদোয়া যদি নাও, মরার আগে পঙ্গু হয়ে বিছানায় কাঁদবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বাবারা, আপনার মতো মা এখনো কি এলাকায় নাই? পর্দা করে নামাজ পড়ে, অভাব নাই। ও বেপর্দা মা, বেগানা মা, মার্কেটে মার্কেটে ঘুরেন, বেপর্দায় আড্ডা দেন, মোবাইলে সময় নষ্ট করেন, স্বামীর মাল খেয়ানত করেন। একটু কি ভাবেন না আপনার ভবিষ্যৎ কি হবে? মরে গেলে কি পাবে সন্তানেরা? যদি আপনার এরকম চরিত্র থাকে, সন্তান তো ধুকে ধুকে কাঁদবে আর ধিক্কার দিবে, মা বাবা খারাপ ছিল, নামাজ ছিল না, রোজা ছিল না, মা বাবা চরিত্র ভালো ছিল না, সারা দিন রাত মোবাইল নিয়ে ব্যস্ত থাকতো, মা বাবার সাথে ভালো আচরণ করতো না, বাবাও মায়ের সাথে ভালো আচরণ করতো না।
সন্তানগুলো ধিক্কার জানাবে। আর যদি ভালো আদর্শ রেখে যান, সন্তান দোয়া করবে, আমার আব্বা আম্মা অনেক ভালো, নামাজ পড়তো, রোজা রাখতো, তেলাওয়াত করতো, আমাকেও নামাজের দাওয়াত দিত। মা বারবার আমাকে বুঝাইতো, মিথ্যা বলবা না, কারো ক্ষতি করবা না। আমার মা অনেক ভালো, বাবা ভালো ছিল। সন্তান কলিজা ভরে গর্ব করবে, দোয়া করবে। প্রত্যেকটা মা বাবা একটু এখনো সময় আছে, তওবা করেন, সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন। আপনার আদর্শের কারণে যেন সন্তান নষ্ট হয়ে না যায়। আল্লাহকে মনে মনে বলেন, তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, আর নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। যদি তওবা করার নিয়ত থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, যারা তওবার নিয়তে হাত তুলেছেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন। আয় আল্লাহ, নফস শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, মা বোনেরা, ছাত্র, যুবক, বাবারা, আমরা সবাই গুনাহগার। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, অভাব দূর করে দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, সন্তানগুলোকে পরীক্ষায় কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, নবীর সুন্নাত আলা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, ওলামা মাশায়েখদের এক বানায় দেন। আয় আল্লাহ, হকের বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের অন্তরের নেফাকি প্রকাশ করে জাতির ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, মসজিদ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরস্থ, জান্নাতের বাগান বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, দ্বীনের সহি বুঝ আমাদের দান করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, দুনিয়ার লোভ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির মোহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন, সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন, নবীজির মোহাব্বতে দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদু ওয়া আলিহি
وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين। সাক্ষাতের জন্য